পরের দিনকে ঈশানকে ফোন করে বলি, ঈশান এটা আমার গল্প, এর ওপরে তুমি আমার একটা গান তৈরি করে দাও। আর আমার ঈশানের প্রতি ভীষণ বিশ্বাস ছিল যে ও যেটা করবে সেটা ভীষণ সুন্দর হবে। হাজব্যান্ড মারা গেছে, আর ওর হাজব্যান্ডের চিকিৎসায় না ওর সমস্ত টাকা পয়সা, ওরা খুব ভালো পরিবার ছিল, যথেষ্ট সচ্ছল, কিন্তু দীর্ঘদিন চিকিৎসার জন্য কি হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আর কিছুই নেই। তো তার মেয়ে একটা চাকরি নিয়ে কোনো রকমে গুয়াহাটি চলে গেছে, আর আমার বান্ধবী একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। সে খুব যে বেশি লেখাপড়া জানে তা নয়, কিন্তু যে কোনো কাজে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। আমার বাবলির কাজ, আমার মেয়ে তার প্রথম কাজ, মানে এইভাবে আরেকটা রূপে। এতদিন তো অভিনয় করেছে, কিন্তু ওর ক্রিয়েটিভটা যে এত স্ট্রং, ও যে ডিরেকশন দিতে পারে, ও যে এত সুন্দর করে কাজ করতে পারে, এত সুন্দর একটা মিউজিক অ্যালবাম বানাতে পারে, ভবিষ্যতে আরো বড় কাজ করতে পারবে। এবং এই কাজটাও আমাকে নিয়ে করেছে, ওর সঙ্গে আমার প্রথম কাজ। তো আমার খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় যে আগলে রেখো না যারা দেখবে তাদের প্রত্যেকেরই ভালো। আমি আমি অনেক বলেছি, তুমি বলো তোমার কেমন লেগেছে, মানে খারাপ ভালো? স্পেশাল মোমেন্টস বলতে আমি এই কাজটা আমরা বম্বেতে বসে ডিসাইড করি যে আমরা করবো এইভাবে, আমরা দুজনে। তারপরে আমরা রাত্রির 1টা পর্যন্ত বসে শর্ট ডিভিশন করি, গল্পটা ভাবি কি গল্পটা হবে, তারপরে শর্ট ডিভিশন ও লেখে, তারপরে ও এসে ওর কাজটা, মানে ওর যারা ক্রু তাদের সঙ্গে আলোচনা করে ও কাজটা করবে ঠিক করে। এবং যেদিন কাজটা করে আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না যে ওই দিনই কাজটা করতে পারবে, আমি খুব একটা সিরিয়াসলি নিইনি, আমি ভেবেছিলাম করবে না, বলছে না আমি ওই দিনই কাজটা করবো, এবং সেই ডেটেই ও কাজটা করে, এক সপ্তাহের মাথায় সুন্দরভাবে করে। আমার এটাই মানে আমরা অনেক কিছু ভাবি, সেটা এক্সিকিউট করতে তো প্রবলেম হয়, কিন্তু ও যে সেটা এত সুন্দর করে এক্সিকিউট করতে পারবে সেটা আমাকে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি শুধু ডিরেকশনটাই ওর জায়গা নয়, ও অনেক কিছু করতে পারে, ও একটা পুরো প্রোডাকশন নিজে করতে পারে, এই ক্ষমতা কিন্তু ওর আছে। এবং ইউথদের মধ্যে দিয়ে তো আমরা আমাদের স্বপ্নগুলো দেখি, আমাদের ছেলেমেয়েরাই আমাদের স্বপ্নটাকে সফল করবে। সুতরাং ওর ওর সেই পোটেনশিয়াল আছে যে ও একসঙ্গে অনেক কিছু করতে পারে। আচ্ছা, মা কি মেয়েকে আগলেই রাখো? না, আমি ওকে আগলে রাখি না, ও আমাকে আগলে রাখে। আমার ওকে আগলে রাখার প্রয়োজন হয় না, কারণ ও এত বুদ্ধিমতী, এত ম্যাচিওর। কিন্তু আমার কিছু কিছু ইনম্যাচিওরিটিস আছে যেগুলো খুব কারেক্ট করে দেয়। সুতরাং আগলে রাখার জায়গা যদি বলা হয় তাহলে ওই আমাকে আগলে রাখছে। কারণ এই প্রজেক্টটা আমার জন্য খুব স্পেশাল। প্রথম দিন থেকে এই প্রজেক্টটা তৈরি করা ওয়াজ আ চ্যালেঞ্জ। আর এই মানে অনেক দিন ধরে এরকম একটা প্রজেক্ট আমি করতে চাইছিলাম মামনির সাথে, যেখানে এটা মা আর মেয়ের গল্প। আর আমরা এটা শুধু এই মিউজিক ভিডিওটা এখন বানিয়েছি, বাট এটা টু বি কন্টিনিউড থাকবে। এটা আমরা অন্য স্কেলে অন্য কিছু একটা কন্টিনিউ করবো, বাট নট মিউজিক ভিডিও। সেটা আমাদের প্ল্যান আছে। আর এটা ইজ জাস্ট দ্য বিগিনিং। আর আমি আরও এক্সাইটেড, কারণ এটা আমার ডিরেকশন দেওয়া এই প্রজেক্টটা। আর এই প্রজেক্টটা যখন প্রথম আমি মামুনিকে বলি করার জন্য, মামুনি এক কথা হ্যাঁ করে দেয়। সো আমার খুব ভালো লাগছে যে এই পুরো জার্নিটা আসার পর আজকে আমরা ফাইনালি সেটা সেলিব্রেট করছি। আমার মনে হয় এটা আমার জন্য আলাদা কিছু নয়, প্রত্যেকের কাছে মা ইমোশনটা সবার কাছে কম বেশি সমানই হয়। তো এত ভালো লিরিক্স, সোমরাজ এত ভালো লিখেছে, ঈশান এত ভালো সুর করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি যখন শুনলাম গানটা, শুনে আমার বড্ড ভালো লেগেছিল। এবং ওই যে স্পেশাল দুটো লাইন আছে না, যে তোমারই কারণে হলো ইচ্ছে উড়ান ও মা, এটা অ্যাকচুয়ালি তাই। মানে আমার ক্ষেত্রে তো 100% সত্যি। মানে প্রথম ধাক্কাটা আমার মাই দিয়েছিল বাড়ি থেকে বের করা, যে না হ্যাঁ, মানে প্রথম বোঝা যে আমার মেয়ে গান গাইতে চায়, গান ভালোবাসে, তো ওকে গান শেখাতে হবে, এই ব্যাপারটা আমার মাই করেছে। আমার ক্ষেত্রে একদম পুরো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আমার জন্য। তোমার গলায় যদি সেই গানেরই দুটো লাইন একটু, তোমারই কারণে হলো ইচ্ছে উড়ান ও মা, হতে চাই